কিভাবে পরিষ্কার রাখবো? প্রতিদিন শত শত রুগীর আনাগোনা, প্রতিদিন ঝাড়ু না দিলে হয়, সেগুলো আমরা পারতেছি না। গতকালকে রাতে আমি মানে ওই একটা ভিডিও পাইছি, ভিডিও দেখে আমি ওই এখানে আসলাম, এসে দেখলাম প্রচণ্ড ভিড়। কিন্তু ভিডিওতে যা দেখলাম যে মানে এখানে কোনো সিরিয়াল নাই, মানে তো লোক সংখ্যা খুবই কম। তো সেটা ভাইবে আমি আসলাম, কিন্তু এসে দেখলাম মানে তো ডাক্তার কম এখানে। তা আমার মনে হয় এখানে যারা রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা যদি একটু নজর দেয়, তাহলে আমাদের যারা অতি সাধারণ লোক যারা আছে তো তাদের জন্য ভালো হবে। কেননা সরকারি প্রত্যেকটা ডাক্তারই বা প্রত্যেকটা হসপিটালে কিন্তু মানে এত রোগীর সংখ্যা যেখানে বলার বাইরে। এই বিষয়টা দেখছি, এই বিষয়টাতে আপনার স্টাফ বাড়াইতে হবে, আরও যেখানে প্যাকেজিং হয় কিংবা আরও ম্যান পাওয়ার আরও স্টাফ বাড়াইতে হবে সরকারিভাবে, আর ডাক্তারও আরও বাড়াইতে হবে। এখন যেই লোক দেখতেছি রুগী তো অসংখ্য রুগী এখন আসতেছে লাইনে। দেখেন না আমাদের লাইন কত বড়, বিকাল 4টা কি 5টা পর্যন্ত থাকবে ওনারা, তাও জানি না সঠিক। আমরা সিরিয়াল পাবো কিনা আজকে তাও জানি না সঠিক। না রোগ দেখানো যায় কিছু, না বলা যায় কিছু। অন্ধকারে আবার কি করে মানুষ ভূতের মতো রুগী দেখতেছে, এরকম হইলো। জেনারেটরের ব্যবস্থা না, ওই জেনারেটর আধা ঘন্টা হয়ে গেছে। আমার মেয়ের অবস্থা দেখেন, আর অবস্থা গরমে ওষুধের জন্য আবার দাঁড়ায় আছে, কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে আল্লাহ জানে। হসপিটালে বিদ্যুৎ থাকে না, এটা আনবিলিভেবল। মানে এত বড় হসপিটালে কোনো জেনারেটর নেই, এটা তো মানে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না আর কি। এটা কেমন না, মানে সবচেয়ে মজার ব্যাপার হলো ভূতের মতন রুগী দেখতেছে। আমি লাইট ধরছি, লাইট ধরা লাগবে না। এখানে যে পরিমাণ আর কি অনিয়ম আছে, ইনস্ট্রুমেন্টের অভাব আছে, সার্ভিসটা আমরা ঠিক মতো পাচ্ছি না। এখানে লোকবল বাড়ানো দরকার এবং বসার জায়গাও নাই, এবং এটার সিস্টেম করা উচিত। টিকিটিং সিস্টেমে গণ্ডগোল, তারপরে মেডিসিন সিস্টেমে গণ্ডগোল, নিয়মতান্ত্রিকভাবে এটা সাজানো উচিত। তাহলে লোকজন উপকৃত হবে। কিন্তু যে অবস্থায় আছে হসপিটালটা, এই অবস্থায় আমরা চিকিৎসা ব্যবস্থা নিতে এসে এই একটা মেডিসিন পেলাম, একটা মেডিসিনের জন্য আমি 4 ঘন্টা 5 ঘন্টা লেগেছে আমার। ভিতরে মোমবাতি জ্বালায় ওরা ট্রিটমেন্ট দিচ্ছে, জেনারেটরের ব্যবস্থা নাই। বিদ্যুৎ চলে গেলেও সবগুলো রুম অন্ধকার হয়ে যাচ্ছে। লাইনে ছিলাম 1 ঘন্টার উপরে, এটা সবচেয়ে বড় ভোগান্তি। ঠিক আছে, বড় ভোগান্তি হয়ে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর বলতেছে ওষুধ নেই। কিভাবে পরিষ্কার রাখবো? প্রতিদিন শত শত রুগীর আনাগোনা, প্রতিদিন ঝাড়ু না দিলে হয়, সেগুলো আমরা পারতেছি না। হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক পুরাতন চিকিৎসা পদ্ধতি, তবে পুরাতন চিকিৎসা পদ্ধতি হলেও বর্তমান যুগে এই যে আমাদের আগে ছিল, এক সময় ছিল যে মানুষ বই পড়ে ডাক্তার হতো, তারপরে হলো কি ডিপ্লোমারাও পড়াশোনা করতো 4 বছরের, তারা পড়াশোনা করে রোগীর চিকিৎসা সেবা দিত। এখন হয়েছে যে গ্র্যাজুয়েশন, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডাক্তার বের হচ্ছে, তারা চিকিৎসা দিচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষের আস্থাও বাড়ছে, যে একজন গ্র্যাজুয়েট ডক্টরের চিকিৎসা পাচ্ছে, মানুষের আস্থা বাড়তেছে। হ্যাঁ, যে কারণে আজকে 26 সালে এসে এই আমরা মনে করেন যে এত রুগীর চাপ আমাদেরকে সামলাতে হচ্ছে। আলাদা কোনো টাকা লাগে না ওষুধ কেনার জন্য, শুধু 10 টাকায় টিকিট কেটে রুগীর চিকিৎসা প্লাস ঔষধ। তবে যে ওষুধটা আমাদের কাছে অ্যাভেলেবল না, সেটা বাইরের থেকে কিনতে হয়, সেটার পরিমাণ খুবই কম। তার কারণ হোমিওতে আসলে বাইরের থেকে ওষুধ কেনার প্রভিশনটা একরকম নাই বললেই চলে। একসময় ছিল, এখন কিছু কিছু হয়েছে বাইরে কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে ওই নামমাত্র হয়তো 2-1টা ওষুধ কিনা লাগে, যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল না।